কোনো অনুষ্ঠান বা বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য যদি ফিশের কোনো আইটেম বানাতে চান তাহলে এই ফিশ কোরমাটা একবার ট্রাই করতে পারেন। গরম পোলাও বা গরম ধোয়া ওঠা বাসমতি রাইসের সঙ্গে এর স্বাদের কোনো তুলনা হবে না। সকলে কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবেই। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি 5টা। আপনারা যে কোনো বড় সাইজের মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আমি আজকে কাতলা মাছ দিয়ে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। ভালো করে মাছ পরিষ্কার করে নিয়ে এর মধ্যে শুধু লবণ মাখিয়ে রেখেছি, যেহেতু এই রান্নায় হলুদের ব্যবহার হয় না তাই শুধু লবণ মাখিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেবো 10 মিনিটের জন্য। এখন একটা মশলা তৈরি করে নেবো, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, দিচ্ছি 1 ইঞ্চ আদা, 3-4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর এখানে আমি 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন অল্প জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখুন আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। অবশ্যই রান্নাটা সাদা তেলে করার চেষ্টা করবেন। তেল ভালো করে গরম করে এখন মাছগুলোকে ভেজে নেব। মাছটা কিন্তু একদম কড়া করে ভাজার দরকার নেই, একটু লাল করে ভেজে নিলেই হবে। তো দেখুন উল্টে পাল্টে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। প্রথমে আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম, যেহেতু এই তেলেই পুরো রান্নাটা করব তার জন্য। তো দেখুন মাছ তুলে নেওয়ার পর কড়াই যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা তৈরি করে নেব। যেভাবে বেরেস্তা তৈরি করে ঠিক সেইভাবেই বেরেস্তাটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে পেঁয়াজটাকে ভালো করে তুলে নিচ্ছি। কড়াই বাকি যে তেল আছে সেই তেলেই বাকি রান্নাটা আমি করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, আর ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা, গোলমরিচ আর তেজপাতা। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম প্রথমেই সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট টাইম নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। যতক্ষণ এই মশলাটা কষিয়ে নিচ্ছি ততক্ষণ আমরা আর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, দিচ্ছি 10-12টা কাজু, 10-12টা কিশমিশ, আর এখানে 6-7টা আমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দিকে দেখুন 3-4 মিনিট ধরে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, চাইলে আপনারা লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এখন অল্প জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকেও 1-1.5 মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন শুকনো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দই আর বাদামের যে পেস্ট তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আবারও সমস্ত মশলা মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা কষাতে কষাতে যদি মনে হয় তলা ধরে যাচ্ছে তাহলে মিক্সারের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল এখানে অ্যাড করতে থাকবেন। তো দেখুন খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল উঠে এসছে। এই কষানোর সময় অল্প পরিমাণে বেরেস্তা এর মধ্যে অ্যাড করে দেবেন। মশলা খুব ভালো করে কষাতে হবে, যত মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। তো দেখুন আমি এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে বেরেস্তা অ্যাড করে দিয়েছি, আর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু সেপারেট হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন। যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হয় তাই বেশি জল আমি দিচ্ছি না। আপনারা যদি গ্রেভিটা বেশি করতে চান তাহলে এর মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন। তো দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
গ্রেভির সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের জন্য। তো দেখুন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর প্রথমে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম, মশলা কষানোর সময় অল্প পরিমাণে বেরেস্তা দিয়েছিলাম, বাকি বেরেস্তাটা এখন এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। হালকা হাতে সব দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায়। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাও এভাবে আলতো হাতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য এটাকে আমি দমে রেখে দেবো। তারপরে গরম গরম বাসমতি রাইসের সঙ্গে সার্ভ করব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।